চ চ আয় আয় পারবি আয় খুব স্টিপ আমি অলরেডি পড়ে গেছি বসে আছি পড়ে গিয়ে এইখানটা এরকম স্টিপ মানে একদম নিচে সোজা খুব কষ্টে শুভ পাহাড়ের পাশ দিয়ে আসার চেষ্টা করছে হাঁটুর সমান ডিপ স্নো আবির আর আমি এসছি এর আগে ওই গর্তের মধ্যে দিয়ে শুভ আসার চেষ্টা করছে খুব কষ্টের কাজ একটু স্লিপ খেলেই ডাইরেক্ট হরিদ্বার এখানে হাঁটছি এখন এখানে বরফটা কতটা গভীর সেটা যদি দেখাতে হয় পুরো স্টিক ঢুকে যাচ্ছে এখান দিয়ে পড়লে ওইখানে চলে যাবো লেটস গো তুমি এসে গেছো বড় কাজ করে ফেলেছো ওইদিকে একজন ধ্যান করতে বসেছে চলো 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 ওঠ পতাকার মতন হাতে স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে কোথায় ঢুকে গেছে তোর ওয়েট বেশি বয়ে যাচ্ছে কোথায় গর্তে ঢুকে গেছিল ভিডিও তো বলবি না বন্ধ করবো ভিডিও বন্ধ কর না আমি কিছু করিনি এরকম ভাবে চেক করে করে যেতে হবে ও তেরি চ চ নরম বরফ দিয়ে চ আরো ঢুকবি ও চ ঢুকে গেছি हाथ जोश हाथ जोश बोल के बोझ बोल के बोझ बोल के बोझ गणपति बप्पा गणपति बप्पा गणपति बप्पा वंदे वंदे भारत माता की আমাদের ম্যাগি তৈরি হচ্ছে হ্যাঁ ম্যাগি তৈরি হচ্ছে ম্যাগি খাएंगे ম্যাগি খাবো গরম গরম আমরা ওফ দারুণ পাহাড়ে ম্যাগি অসাধারণ আমি এখন বিকাল তালের একটা ধাবায় বসে আছি সেখানে উনুনের সামনে বসে আছি গা গরম করছি আর তার সাথে জুতোগুলোকেও সেঁকে নিচ্ছি কারণ জুতোগুলো পুরো ভিজে তো জুতোটা একটু গরম হয়ে শুকিয়ে যাবে অলরেডি আমার জুতোর উপর থেকে ধোঁয়া উঠছে দেখছি জুতো থেকে ধোঁয়াটা উঠছে হালকা হালকা জলটা শুকোচ্ছে বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে স্নোফলের পাওয়া যাচ্ছে বিশাল জোরে স্নোফল হচ্ছে এটাকে স্নোফল কোনো মতেই বলা যায় না এটা ঠিক স্নোফল না এটা হচ্ছে বরফের বৃষ্টি দেখলেই বোঝা যাবে দানা দানা বরফ হয়ে পড়ছে বৃষ্টিটা প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে আমি এর মধ্যে বেরোতে পারছি না কোনো মতেই নিজের তাঁবুতে যাইনি আমি একটা ধাবার মধ্যে বসে আছি এখানে খাওয়া দাওয়ার তৈরি হয় দিয়ে বিক্রি করে যারা ট্রেক করতে আসে বা অন্য কাজে আসে তাদের জন্য বিকাল তালে রয়েছি এখন এবং বাইরে এরকমভাবে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর জোরে আকাশ ডাকছে
ওই বাপরে। এটা আমাদের বিকাল তাল বেস ক্যাম্পে লাস্ট দিন। সকাল হয়ে গেছে, এখন বাজে কটা? 7:15। বাইরে বেরোনোর প্রস্তুতি চলছে তাতার। বাপ রে বাপ, ওয়াও, ওই বাবারি, ভাই ওটা দেখাই। -10 পরে স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে বসে আছে, এত ঠান্ডা লেগেছে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং। আবির ফ্রোজেন লেকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। দেখা যাক লেকটার ওপর দিয়ে একটু হাঁটা যায় কিনা। চল আবির। কালকে প্রচণ্ড স্নোফল হয়েছে রাত্রিবেলা, সেই জন্য আজকে অলমোস্ট 2 ইঞ্চ বরফ জমে গেছে বাইরে। আমাদের লেকের পাশে ট্রেলটা ভেঙে এগোতে হচ্ছে। দেখুন কত ডিপ স্নো। পা ঢুকে যাচ্ছে। সুন্দর লাইট পড়ছে, সূর্যটা মাঝে মাঝে ঢেকে যাচ্ছে ক্লাউডসের পেছনে, কিন্তু যখন বেরোচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে। আবির দেখি একটু হাঁটতে পারো কিনা লেকটার ওপর। এখান দিয়ে যা, এখানটা ফ্রোজেন পুরো। এখান দিয়ে যা, আমার সামনে দিয়ে। ওট, কিছু হবে না, ফ্রোজেন পুরো। আস্তে আস্তে যা, পাত ফেলে ফেলে। ও কত ডিপ স্নো। বাহ বাহ, আর বেশি এগোনোটা হয়তো সেফ হবে না। হ্যাঁ, আচ্ছা। বিকালটা লেকের উপর হাঁটছি, ভাবাই যায় না। তো দেখুন কি অবস্থা, কতটা ডিপ স্নোয়ে। এই দেখুন ঢুকে গেলাম এই ট্রেলটা দিয়ে, আস্তে আস্তে আসছি। এইটা লেকের উপরে আছি এখনো, পুরো জল নিচটায়। আমরা এখন লোয়ার বেকালতার লেকের ওপর দাঁড়িয়ে আছি। কেমন লাগছে আবির? অসাধারণ, খুব ভয়ও লাগছে যদি এখানে ঢুকে যায়। ওই দিকটা এখন একটু নরম হয়ে আছে, এই দিকটা যেহেতু রোদ পড়ে না, তাই জন্য সকাল সকাল অনেকটাই ফ্রোজেন, তাই জন্য এদিকেই দাঁড়ানোটা হয়তো সেফ। বেশি না এগিয়ে গেলেই ভালো। কালকে স্নোফলের জন্য আমরা হয়তো হাঁটতে পারছি লেকটার ওপর, এতটাই স্নোফল হয়েছে আর এতটাই ঠান্ডা ছিল। খুব সুন্দর এক্সপিরিয়েন্স। এবার আমাদের ফ্রোজেন লোয়ার বেকালতার লেকে পুশ আপস মেরে দেখাবে। প্লিজ আবির। ও দারুণ দারুণ। ও অসাধারণ একটা দৃশ্য।
ছেড়ে যাচ্ছি বেকালতাল ক্যাম্প সাইট লোহাজাংয়ের জন্য। ছেড়ে যাচ্ছে অনেক স্মৃতি, অনেক মজা করলাম, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটার সাথে। আবার কবে আসবো বা আবার আসতে পারবো কি না জানি না, কিন্তু এই ট্রিপটা খুব এনজয় করলাম। চলো আবার নেক্সট ট্রিপের দিকে তাকিয়ে আমরা ফিরে যাই। ভাই ভিডিও করে দাও। চলো, এই আবির পড়ে গেছে, এখন কিচড় এইভাবে যে আবিরকে কেউ ঝাঁটা মারবে আগে থেকে ভাবিনি কখনো। पिछवाड़े पे झाड़ू मार रहा पिछवाड़े है। पे मारो तो थोड़ा। हाँ, जोर से और जोर से। ए, मेरे पीछे है कुछ, देखो तो एक बार।